আগামী জুনের 2 তারিখ থেকেই শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। মাত্র 3টি মাসই আছে হাতে। এই মুহূর্তে ক্রিকেটের নামি দামি এক্সপার্টরা তাদের প্রভিশনাল স্কোয়াড অ্যানাউন্স করেছে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার শ্রীশান্ত তার টিম বানিয়েছে, আকাশ চোপড়াও তার টিম বানিয়েছে ওয়ার্ল্ড কাপ 2024-এর জন্য। তো তাদের এই স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে এবং কারা কারাই বা বাদ পড়েছে সব দেখব, এবং দেখব বিসিসিআই এর মতে কোন স্কোয়াডটি ফাইনাল স্কোয়াড হতে পারে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফরমেন্স করার পরে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। মনে করা হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে এটি, এবং এই ওয়ার্ল্ড কাপটি অবশ্যই জিতিয়ে দেখাবে। কিন্তু 2023-এর এই ওয়ার্ল্ড কাপটি তো জিততে পারলো না, তো এখন টার্গেট থাকবে 2024-এর ওয়ার্ল্ড কাপটি জিততে। তো আগামী টি-20 ওয়ার্ল্ড কাপটি নিজেদের নামে করতে সম্পূর্ণ নতুন স্কোয়াড নিয়ে নামছে টিম ইন্ডিয়া, নতুন ওপেনিং জড়ি এবং নতুন বোলারদের নিয়ে। টিম ইন্ডিয়ার ম্যাচগুলি কত তারিখে কোন কোন স্টেডিয়ামে আছে, টিম ইন্ডিয়ার শিডিউলটিও দেখব। তো বন্ধুরা, ভিডিওটি মজাদার হতে চলেছে। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে। এবছরের টি-20 ওয়ার্ল্ড কাপটি শুরু হবে 1 জুন, অর্থাৎ জুনের 1 তারিখ থেকে, এবং এর ফাইনাল ম্যাচটি খেলা হবে 29 জুন। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকেই রাখবে বলে জানা যাচ্ছে। রোহিত শর্মা এবছর ভালো ফর্মেও আছে, প্রত্যেকটি ফরম্যাটে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখাচ্ছে। 2023-এর বিশ্বকাপে ফাইনালে গিয়ে ম্যাচ হারার পর 2024-এর টি-20 বিশ্বকাপের জন্য যে স্কোয়াডটি এক্সপেক্ট করা হচ্ছে সেটি হলো হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে। যেহেতু হার্দিক পান্ডিয়া ইনজুরিতে ভুগছে, তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে অথবা ব্যাকআপ হিসেবে শিবম দুবে তো অবশ্যই 15 জনের লিস্টে সুযোগ পাবে। ক্রিকেটের দিগ্গজ এক্সপার্টরা অলরাউন্ডারে 3 জন রেখেছে এবং বোলিংয়ে রেখেছে 5 জন। সেই বোলারগুলি হলো জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মুকেশ কুমার অথবা আর্শদীপ এবং রবি বিষ্ণই। 2024-এর বিশ্বকাপটি পুরো অনুষ্ঠিত হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলিতে। তো সেই পিচগুলি সাধারণত স্পিনার ফ্রেন্ডলি পিচ, তাই কুলদীপ এবং জাদেজার পাশাপাশি রবি বিষ্ণইকেও রেখেছে তৃতীয় স্পিনার হিসেবে। তাছাড়াও ফাস্ট বোলার হিসেবে তো জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি থাকছেই। তৃতীয় ফাস্ট বোলার হিসেবে আর্শদীপ সিং অথবা মুকেশ কুমারের মধ্যে যে কোনো একজন সুযোগ পেতে পারে স্কোয়াডে। তো এই গেল 8 জন প্লেয়ারের নাম, বাকি 7 জন কে কে হতে পারে। তো উইকেট কিপার হিসেবে রেখেছে কেএল রাহুল এবং ঈশান কিষানকে। বিসিসিআই সরাসরি জানিয়ে দিয়েছে এই দুজনই থাকছে 2024-এর টি-20 বিশ্বকাপে অ্যাজ এ উইকেট কিপার। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, এই দুজনকে টি-20 টিম থেকে বাইরে রেখেছে। জিতেশ শর্মাকে কন্টিনিউ সুযোগ দেওয়া হচ্ছে টি-20 সিরিজগুলিতে। যে 5 জন ব্যাটসম্যান রাখা হয়েছে এই স্কোয়াডে, সেই ব্যাটসম্যানগুলি হলো বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, ইয়াশাসবি জয়সওয়াল এবং রিঙ্কু সিংকে। তবে ওপেনিংয়ে শুভমান গিল অথবা ইয়াশাসবি জয়সওয়াল যে কোনো একজনকে সুযোগ দিতে পারে। ইয়াশাসবি জয়সওয়াল বর্তমানে অসাধারণ ফর্মে আছে, কিন্তু শুভমান গিল তেমন ফর্মে নেই। তবে শুভমান গিলের কাছে রয়েছে পোটেনশিয়াল। আইপিএল এর পারফরমেন্সের পরেই এই দুজনের মধ্যে যে কোনো একজনকে স্কোয়াডে জয়েন করা হবে টি-20 বিশ্বকাপের জন্য। তো বন্ধুরা, আপনাদের মতে কে মিসিং এই স্কোয়াডে নিচে কমেন্ট করে জানাবেন। টিম ইন্ডিয়ার প্রভিশনাল স্কোয়াডটি তো দেখলাম, তবে টিম ইন্ডিয়ার ম্যাচগুলি কত তারিখে কোন স্টেডিয়ামে রয়েছে সেটা দেখব। 2024-এর টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 5 জুন। জুনের 5 তারিখ নিউ ইয়র্কে খেলা হবে ম্যাচটি। টিম ইন্ডিয়ার নেক্সট ম্যাচটি রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে 9 জুন। এই ম্যাচটিও খেলা হবে নিউ ইয়র্কে। নেক্সট ম্যাচটি খেলবে 12 জুন ইন্ডিয়া ভার্সেস ইউএসএ। এই ম্যাচটিও খেলা হবে নিউ ইয়র্কে। এবং গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটি খেলবে 15 জুন ইন্ডিয়া ভার্সেস কানাডা। এই ম্যাচটি খেলা হবে ফ্লোরিডায়। বন্ধুরা, এই ছিল টিম ইন্ডিয়ার প্রভিশনাল 11 এবং টিম ইন্ডিয়ার শিডিউল 2024-এর টি-20 বিশ্বকাপের জন্য।